হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো ইউশিয়ার একাডেমিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা একটি পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে পারেন খুব সহজে ওয়ার্ডপ্রেসের সাহায্যে। ওকে? তো আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আর অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন, কারণ ভিডিওটা পজ করে দেখলে আপনি কিছুই বুঝতে পারবেন না। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এইচ প্যানেলে রয়েছি। এটা হচ্ছে বেসিক্যালি এটা হোস্টিঙ্গারের এইচ প্যানেল, হোস্টিঙ্গারের নিজস্ব এইচ প্যানেল। আপনি যদি হোস্টিঙ্গার থেকে ডোমেন হোস্টিং কিনেন, সেক্ষেত্রে এরকম একটা এইচ প্যানেল আপনি পেয়ে যাবেন। আর যদি আপনি অন্য কোনো কোম্পানি থেকে কিনেন, সেক্ষেত্রে আপনি সি প্যানেল পাবেন, ঠিক আছে? সি প্যানেল পাবেন। সি প্যানেল থেকে আপনি ওয়ার্ডপ্রেসের যে আ মানে কন্ট্রোল করাটা সেটা আপনি করতে পারবেন। ঠিক আছে? তো আমরা এখানে দেখতে পাচ্ছেন আমরা হোস্টিঙ্গারে রয়েছি। তো আমরা এখানে আসার পরে আর যারা আপনারা সি প্যানেল দিয়ে করবেন তারা হচ্ছে আপনারা এরকমই নিচে অপশন পেয়ে যাবেন। ঠিক আছে? তো এটা নিয়ে অনেক ইউটিউবে ভিডিও পেয়ে যাবেন। সার্চ করলেই হবে যে সিপ্যানেল থেকে ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল দিব। এটা লিখলেই হবে। তো বেসিক্যালি আমরা যেহেতু আমার একটি ওয়েবসাইট ক্রিয়েট করা আছে, তো আমি হচ্ছে সাবডোমেন দিয়ে ক্রিয়েট করে দেখাবো। ওকে? তো আমরা আসার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট লিস্ট, এখানে ক্লিক করব। ঠিক আছে? এখানে ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ওয়েবসাইট। ওকে? এখানে অলরেডি আমার ওয়েবসাইট ক্রিয়েট করা আছে। তো আমরা অ্যাড ওয়েবসাইটে ক্লিক করব। অ্যাড ওয়েবসাইটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট। আপনি কোন ইসের মাধ্যমে আপনি ওয়েবসাইটটা ক্রিয়েট করতে যাচ্ছেন? হোস্টিঙ্গার, ওয়েবসাইট বিল্ডার, তারপর হচ্ছে ইম্পোর্টি, পিএইচপি, এইচটিএমএল ওয়েবসাইট। ঠিক আছে? তো যেহেতু ওয়ার্ডপ্রেসটা সবচেয়ে সহজ এটা এবং এসইও ফ্রেন্ডলি, তো আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে ক্রিয়েট করব। ঠিক আছে? তো আমরা ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম। ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে ইউনাইটেড স্টেট দেওয়া, তারপর হচ্ছে এখানে পাসওয়ার্ড দেওয়া, তারপর হচ্ছে আমরা নেক্সটে ক্লিক করব। তো এখানে হচ্ছে আমাদেরকে একটা পাসওয়ার্ড অবশ্যই দিতে হবে। ঠিক আছে? তো আমি একটা পাসওয়ার্ড এখানে দিয়ে নিই। তো ইমেলটা এখানে দেওয়া থাকবে, আপনার হচ্ছে একটা পাসওয়ার্ড হচ্ছে এখানে দিতে হবে আর কি আপনার মতো করে। অবশ্যই 8 ডিজিটের উপরে হতে হবে। তো আমরা হচ্ছে তারপরে নেক্সটে ক্লিক করি। নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে হোস্টিঙ্গার থেকে কিছু টেমপ্লেট আমাদেরকে সাজেস্ট করছে যে আমরা এখান থেকে নিব কিনা। ঠিক আছে? তো আমরা এখান থেকে নিব না, আমরা হচ্ছে চয়েস থিম এটাতে ক্লিক করি। ঠিক আছে? আপাতত আমরা এখানে কোনো কাজ করব না। ওকে? তো এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন চয়েসে থিম, মানে আমাদেরকে থিম সিলেক্টেড করার জন্য বলতেছে। ঠিক আছে? তো আমরা আপাতত এখানে কোনো কিছু করব না, বা আপনারা এখানে এক্সট্রা এটা করতে পারেন, বা আপনাদের যেটা লাগে সেটা আপনারা করতে পারেন। তো আমরা নেক্সটে ক্লিক করছি, আমরা কোনোটাই সিলেক্টেড করলাম না। ওকে? তো এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে কিছু প্লাগইন আমাদেরকে সাজেস্ট করছে যে আমরা এগুলা ইনস্টল করব কিনা। ঠিক আছে? তো আমরা হচ্ছে এটাকে হচ্ছে ডিসলাইনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এখানে ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। ঠিক আছে? যেহেতু আমাদের এটা লাগবে না আপাতত, তো আমরা এখান থেকে আপাতত করব না আর কি। ঠিক আছে? তো আমরা ইনস্টল প্লাগইনে ক্লিক করব। ইনস্টল প্লাগইনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডোমেইন নেম। ঠিক আছে? তো এখানে অবশ্যই আমাদের ডোমেইন নেমটা দিতে হবে। তো আমার ডোমেইন নেমটা হচ্ছে এটা পলাশ।
তো আমরা যেহেতু সাবডোমেন দিয়ে ক্রিয়েট করছি, তো আমি পলাশ দিয়েছি, তারপর হচ্ছে ডট দিয়েছি, তারপর হচ্ছে আমার মেইন ডোমেনটা দিয়েছি জুনায়েদ হোসেন, দেওয়ার পরে .com দিয়েছি, দেখেন অটোমেটিকলি এখানে নিয়ে নিয়েছে। ঠিক আছে, তো আমরা হচ্ছে তারপরে এখানে ক্লিক করতে হবে। ঠিক আছে, আপনাদের সাবডোমেনটা হচ্ছে প্রথমে দিতে হবে, তারপরে হচ্ছে আপনারা মেইন ডোমেনটা দিতে হবে। ঠিক আছে, দেওয়ার পরে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করার পরে এই যে ইনস্টল ওয়ার্ডপ্রেস। ঠিক আছে, তো আমরা হচ্ছে এখানে একটু অপেক্ষা করি। তো আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হচ্ছে, তো আমরা একটু অপেক্ষা করি। প্রিপেয়ারিং ইউর অ্যাকাউন্ট। তো আপনারা যারা মেইন ডোমেন থেকে করবেন ঠিক একই সিস্টেম। ঠিক আছে, যে সাবডোমেন থেকে যেরকম সিস্টেম, মেইন ডোমেন থেকে কিন্তু একই রকম সিস্টেম। তো এখানে ঘাবড়ানোর কিছু নাই। ঠিক আছে, আর কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে ভাইয়া আমার এই প্রবলেমটা হয়েছে, আমাকে সলভ করে দেন। ঠিক আছে, অবশ্যই আমি সলভ করে দেবো ইনশাল্লাহ। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমি ইগনোরে ক্লিক করি। ইগনোরে ক্লিক করার পরে এখানে আমরা যেই মানে ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করেছি সেখানে কিন্তু আমরা অলরেডি চলে এসেছি। ওকে, তো এটা হচ্ছে আমাদের সাইট। ওকে, আমরা যেটা করলাম আর কি। ঠিক আছে, ইনস্টল করলাম আর কি। তো এখন হচ্ছে আমাদেরকে কিছু কাজ করতে হবে আমাদের এখানে। তো আমরা শুরুতেই পেজে যাই, দেখি কি আছে এখানে। কিছু নাই, প্রাইভেসি পলিসি পেজ, এটা থাকুক, এটা থাকুক, সমস্যা নেই। তারপরে হচ্ছে তারপর আমরা কমেন্টসে যাই, আমরা একে একে চেক করব যে এখানে কি কি রয়েছে। এটা এখানে রয়েছে, থাকুক এটা। তো এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের ইন্টারফেস। তো আমরা আমরা একটা কাজ করব, আমরা হচ্ছে প্লাগইনে চলে যাব। প্লাগইনে যাওয়ার পরে ইনস্টল প্লাগইনে ক্লিক করব। ইনস্টল প্লাগইনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কিছু প্লাগইন হচ্ছে আমাদের এখানে মানে দিয়েছে। আমি এই প্লাগইনটাকে ডিএক্টিভ করে দিয়েছি, এটাকে হচ্ছে আমি ডিএক্টিভ করে দিচ্ছি। আর নিচেরটা দেখতে পাচ্ছেন, এটা আপনি চাইলে রাখতে পারেন লাইট স্পিড ক্যাশ, মানে এটা থাকলে কি আপনার ওয়েবসাইটের স্পিডটা মানে থাকবে আর কি, মানে স্পিডটা একটু ভালো থাকবে আর কি, এটাই, আর কিচ্ছু না। ওকে, চাইলে রাখতে পারেন, না রাখতে পারেন, চাইলে আপনাদের ইচ্ছা। তো আমি এটাকে ডিলিট করে দিলাম, এটা থাকুক, এটাকে ডিলিট করে দিলাম। এগুলো দরকার নাই, শুধু শুধু আমার হোস্টিংটা তো আপনার কে লাভ নাই, তাই না? তো আমি অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করলাম। অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করার পরে এখানে আমরা লিখব। তো এখানে হচ্ছে আমাদেরকে লিখতে হবে এলিমেন্টর, এলিমেন্টর, এলিমেন্টর। তো আমরা এলিমেন্টর লিখলাম, লেখার পরে দেখতে পাচ্ছেন এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার। তো এলিমেন্টর দিয়ে যেহেতু বেশিরভাগ ওয়েবসাইটই ক্রিয়েট করা, আর এটা দিয়ে ওয়েবসাইট ক্রিয়েট করা সহজ, এডিট করাও সহজ, আমরা এই জন্য এটাই আমরা ইনস্টল করব। তো আমরা ইনস্টলে ক্লিক করলাম। ক্লিক করার পরে অ্যাক্টিভে ক্লিক করলাম। ঠিক আছে, অ্যাক্টিভে ক্লিক করার পরে আমরা এখানে একটা রিলোড দেই। এখনো কোনো পরিবর্তন আসে নাই, তো এখন আসবে। এখানে আপাতত কোনো থিম মেবি ইনস্টল করা নাই। তো আমরা হচ্ছে এই যে এপিয়ারেন্স দেখতে পাচ্ছেন, এপিয়ারেন্স থেকে থিমে চলে যাব। থিমে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ডিফল্টভাবে একটা মানে থিম এখানে ইনস্টল করা আছে।
তো অ্যাড নিউ থিমে ক্লিক করব। অ্যাড নিউ থিমে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই থিমটা হচ্ছে ইনস্টল করা, এটাও ইনস্টল করা, ঠিক আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে লেখাও লাগবে না। এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাস্ট্রা, এটা হচ্ছে খুবই জনপ্রিয় একটা থিম, ঠিক আছে। তো এটা আমাদেরকে ওয়ার্ডপ্রেসে কিন্তু আমাদেরকে এটা সাজেস্ট করছে, ঠিক আছে। এটা কিন্তু ওয়ার্ডপ্রেস ফ্রেন্ডলি, আপনারা অবশ্যই এই থিমটা এখানে ইউজ করতে পারেন, বা এটাও হেলো এলিমেন্টর এটাও ইউজ করতে পারেন। তো আমি এটাকে ইনস্টল করছি। এটাকে ইনস্টল করার পরে দেখবেন ওয়ার্ডপ্রেসের যে হোম পেজ, এটার ইন্টারফেসই আপনার চেঞ্জ হয়ে যাবে। অ্যাক্টিভে ক্লিক করলাম, অ্যাক্টিভে ক্লিক করার পরে এখানে আমরা রিলোড দিই। রিলোড দেওয়ার পরে দেখুন এটার ইন্টারফেসই চেঞ্জ হয়ে গিয়েছে, ঠিক আছে। আগে কেমন ছিল আর এখন কেমন, ওকে। তো তারপরে হচ্ছে আমরা এখানে চলে আসলাম। আসার পরে আমাদেরকে এখন যেটা করতে হবে, আমরা এই যে এলিমেন্টর আমরা এখানে করে দিলাম। তারপর হচ্ছে ইনস্টল অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করি। অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করার পরে আমাদেরকে হচ্ছে এখানে একটা প্লাগইন আমাদেরকে ইনস্টল করতে হবে, সেটা হচ্ছে স্টার্টার টেমপ্লেট। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে এখানে সাজেস্ট করছে, হ্যাঁ। তো আমরা এখানে লিখি স্টার্টার টেমপ্লেট। তো আমরা চাইলে এখানে প্লাগইন আপলোডও করতে পারবো, ঠিক আছে। যদি আমরা চাই যে কোনো একটা প্লাগইন আমরা অন্য জায়গা থেকে এনে আপলোড করব, তাহলে এখানে ক্লিক করে আমরা আপলোড করতে পারবো। ওকে, এই যে দেখতে পাচ্ছেন স্টার্টার টেমপ্লেট। তো আমরা এটাকে হচ্ছে ইনস্টল করে দেব। তো এটার মাধ্যমে হচ্ছে আমরা ওয়েবসাইটটা, আমরা টেমপ্লেটটা আমরা করব আর কি, ইনপুট করব আর কি। ওকে, তো আমরা অ্যাক্টিভে ক্লিক করছি। তো অ্যাক্টিভে ক্লিক করার পরে তো আমরা ড্যাশবোর্ডে চলে যাই। ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমরা এই যে স্টার্টার টেমপ্লেট আমরা ইনস্টল করেছিলাম, পেজ, তারপরে এই যে আপনারা হচ্ছে এপিয়ারেন্সে চলে যাবেন। এপিয়ারেন্স থেকে হচ্ছে আপনারা এই যে স্টার্টার টেমপ্লেট এখানে চলে যাবেন। এখানে যাওয়ার পরে এখানে ক্লিক করলাম। তো ভিডিওটা একটু লং হতে পারে, তো ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল, ঠিক আছে। তো এখানে বলতেছে আমরা মানে কিসের সাহায্যে আমরা ওয়েবসাইটটা বিল্ড আপ করতে যাচ্ছি। আমরা কি এআই ওয়েবসাইট বিল্ড আপ করতে যাচ্ছি, মানে এআই এর সাহায্যে, নাকি ক্লাসিক স্টার্টার টেমপ্লেট, নাকি স্টার্টার টেমপ্লেটের সাহায্যে আমরা ওয়েবসাইটটা বিল্ড করতে যাচ্ছি। তো আমরা অবশ্যই এআই এর মাধ্যমে আমরা বিল্ড করব না, কারণ এআই এর মাধ্যমে বিল্ড করতে হলে আমাদেরকে হচ্ছে চ্যাট জিপিটির মতো আমাদের করতে হবে আর কি, ঠিক আছে। প্রম্পট লিখতে হবে, কমান্ড দিতে হবে, তারপরে তারা ক্রিয়েট করে দিব। তো এটা মানে ঝামেলা হচ্ছে, আমরা ম্যানুয়ালি ক্রিয়েট করব আর কি। ওকে, তো আমরা বিল্ড উইথ টেমপ্লেটে ক্লিক করছি। এখানে ক্লিক করার পরে সিলেক্ট পেজ বিল্ডার। তো এখানে হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছেন ব্লক এডিটর, তারপর হচ্ছে বেভার বিল্ডার। তো আমরা হচ্ছে এলিমেন্টরে ক্লিক করি, ঠিক আছে। এলিমেন্টরে ক্লিক করার পরে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের অনেক টেমপ্লেট আমাদেরকে সাজেস্ট করছে, ঠিক আছে। তো এখানে যদি আমরা লিখি, এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেক ক্যাটাগরি আছে, বিজনেস, লোকাল বিজনেস, পার্সোনাল কেয়ার, প্রফেশনাল, পার্সোনাল সাইট, ঠিক আছে। পার্সোনাল সাইটের প্রফেশনালের মধ্যে পার্সোনাল সাইটের মধ্যে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন পোর্টফোলিও অ্যান্ড সিভি, ঠিক আছে। এখানে যদি ক্লিক করেন তাহলে পোর্টফোলিওর অনেক পাবেন, আপনার টেমপ্লেট পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনার প্রিমিয়াম, এগুলা নিতে হলে আপনার প্রিমিয়াম অ্যাক্সেস থাকতে হবে, তাহলে আপনি এগুলা ইউজ করতে পারবেন, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে
এই টেমপ্লেটটাও খুবই সুন্দর, এটাও সুন্দর। ঠিক আছে? তো আপনারা এভাবে দেখবেন যে আপনাদের আসলে কোনটা ভালো লাগে। ঠিক আছে? যেটা ভালো লাগে সেটা হচ্ছে আপনারা এখানে ইনপুট করে ফেলবেন আরকি। ঠিক আছে? তো কিভাবে ইনপুট করতে হয় সেটা আমি দেখাবো। ঠিক আছে? তো আমি দেখছি আমার কোনটা ভালো লাগে সেটাই কিন্তু আমি এখানে ইনপুট করব। ওকে? এই যে এটাও কিন্তু আপনারা ইনস্টল করতে পারেন। এটাও কিন্তু বেশ ভালো। এখান থেকে আমরা চাইলে আমাদের কালারটা চেঞ্জ করতে পারি। তো একটু ওয়েট করি। এখানে দেখতে পাচ্ছেন সাইট লোগো, আমরা সাইট লোগোটা চেঞ্জ করতে পারবো। এটা পরবর্তীতে চেঞ্জ করা যাবে, অসুবিধা নাই। তো দেখতে পাচ্ছেন চলে এসেছে। তো আমাদের ওয়েবসাইটের হোম পেজটা থাকবে এরকম, এরকম। ঠিক আছে? তো আমরা এটাই ইনস্টল করছি। ওকে? তো এখানে দেখতে পাচ্ছেন এটার কালার হচ্ছে এরকম রয়েছে। আমরা যদি এখানে ক্লিক করি এটার কালার হয়ে যাবে এরকম। এখানে ক্লিক করি এটার কালার হয়ে যাবে এরকম। এখানে এরকম হয়ে যাবে, এরকম হয়ে যাবে। আপনাদের যেটা যেই কালারটা আপনাদের পছন্দ হয় সেটাই কিন্তু আপনারা রাখতে পারেন। ঠিক আছে? এখানে ক্লিক করলে কালার হয়ে যাবে এরকম। তো আমি এটাই রাখছি, হ্যাঁ? এটাই রাখছি। রাখার পরে তারপরে হচ্ছে আপনারা যদি এই যে এখানে এটার সাইট লোগো, এই লোগোটা হচ্ছে আপনারা পরবর্তীতেও দিতে পারবেন। ঠিক আছে? তো আমরা হচ্ছে কন্টিনিউতে ক্লিক করব। আর আমরা যদি এটার ফন্টটাকে যদি চেঞ্জ করতে চাই তাহলে ফন্টটাকে আমরা চেঞ্জ করতে পারবো। ফন্ট। ওকে? দেখি কোনটা ভালো লাগে। উম, এটাই থাকুক। তারপরে হচ্ছে আমরা কন্টিনিউতে ক্লিক করি। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে বলতেছে যে সিলেক্ট ফিচার্স। ঠিক আছে? আমরা কি, কি ফিচার্স আমরা রাখতে চাই। এখানে যদি আমরা ভিডিও রাখতে চাই তাহলে এখানে ক্লিক করব ভিডিওতে। ই-কমার্স না, এটা ই-কমার্স না। পেজ বিল্ডার তো আছে। লাইভ চ্যাট, সেলস পানেল। ওকে? তো আমাদের অটোমেটেড ইউর ওয়েবসাইট অ্যান্ড টাস্ক। তো আমরা কন্টিনিউতে ক্লিক করছি। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন টেল আস ইউর টাইটেল, বিট অ্যাবাউট ইউরসেলফ, মানে আমাদের ওয়েবসাইটের মানে নামটা দিতে মানে বলছে আরকি। ঠিক আছে? তো আমি আমার নাম দিচ্ছি পলাশ, ধরেন পলাশ আহমেদ ফর এক্সাম্পল। এখানে বলতেছে যে একটা ইমেল দেওয়ার জন্য। এখানে দেখতে পাচ্ছেন আই এম এ বিগিনার, আই এম এ এক্সপার্ট। তো আমি এক্সপার্ট দিয়ে দিচ্ছি। তো মাই ক্লায়েন্ট, মাই কোম্পানি, মাই সেলফ। তো আমরা মাই সেলফ দিয়ে দিচ্ছি। ঠিক আছে? যেহেতু আমাদের নিজের জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন আই আন্ডারস্ট্যান্ড। লেটস এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা হচ্ছে সাবমিট বিল্ড মাই ওয়েবসাইট এখানে ক্লিক করব। সবকিছু দেওয়ার পরে, হ্যাঁ? তো এখানে হচ্ছে আপনার নামটা দিয়ে দিবেন, ইমেলটা দিয়ে দিবেন। তো এখানে এক্সপার্ট আপনি যে লেভেলের হন, তারপরে হচ্ছে এটা মাই সেলফ দিয়ে সাবমিটে ক্লিক করবেন। আমি সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে উই আর বিল্ডিং ইউর ওয়েবসাইট। আমাদের ওয়েবসাইটে কিন্তু প্রসেসিং এ আছে, মানে তৈরি হচ্ছে আরকি। ওকে? তো আমরা একটু অপেক্ষা করি, এটা তৈরি হয়ে যাবে। তো খুবই সহজ। আমরা যেহেতু ওয়েবসাইট ওয়েব ডেভেলপার না, ঠিক আছে? এইজন্যে কিন্তু আমরা সহজ একটা মাধ্যম আমরা ফলো করছি আরকি। ঠিক আছে? কাজটা আরো সহজ মানে হবে আরকি। ওকে? তো আমরা যদি এটাকে আমরা যদি আ ভিজিট ড্যাশবোর্ডে যাই। ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখানে একটা বিষয় বারবার আসতেছে। সমস্যা নেই এটা। এটি হোস্টিংগারের একজন গ্রাহকের একটি ওয়েবসাইটের প্রিভিউ। ঠিক আছে? যাই হোক এরকম থাকে।
এটা দেখার সময় নাই। তো এখানে বিজির সাইটে ক্লিক করি। ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটটা কিন্তু এরকম হয়ে গিয়েছে। এই যে এখানে ভিডিও রয়েছে, আপনারা চাইলে এখানে আপনাদের ভিডিও অ্যাড করতে পারবেন। এখানে আমাদের ওয়ার্ক এক্সপেরিয়েন্স রয়েছে, আপনারা প্রত্যেকটা বিষয় এডিট করতে পারবেন। প্রত্যেকটা বিষয় এডিট করে নিজেদের মতো সাজাতে পারবেন। এখানে আপনার ছবি দিতে পারবেন, এখানে হায়ার মি, এখানে আপনার হায়ার মি হোয়াটসঅ্যাপ লিঙ্কটা দিতে পারবেন। ঠিক আছে? প্রত্যেকটা বিষয় আপনারা চেঞ্জ করতে পারবেন। তো কিভাবে চেঞ্জ করবেন একটু যদি আপনাদেরকে দেখাই। মানে অল পেজে যদি যাই, অল পেজে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের হোম পেজ, পোর্টফোলিও, কন্টাক্ট, অ্যাবাউট। ঠিক আছে? তারপর যে প্রাইভেসি পলিসি পেজ আছে, তারপর এটা সমস্যা নাই। তো আমরা যদি হোম পেজে যাই, আমরা এখানে ক্লিক করব, এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব। নিউ ট্যাবে আমরা ওপেন করে নেই। নিউ ট্যাবে ওপেন করার পরে, তো ভিডিওটা বেশি লং করব না, আমি জাস্ট আপনাদেরকে দেখাবো কিভাবে এটা এডিট করতে হয়। ঠিক আছে? কিভাবে আপনারা এডিট করবেন। ওকে, তো আমি হোম পেজে চলে যাচ্ছি। হোম পেজে যাওয়ার পরে লেটস গো। ওকে, তো তো এখানে দেখতে পাচ্ছেন এরকম রয়েছে, তাই না? তো আমরা তো সেই সময় এলিমেন্টর যেই প্লাগইনটা রয়েছিল সেটা কিন্তু আমরা ইনস্টল করেছিলাম। এই যে এটা কিন্তু এটা এলিমেন্টর। ঠিক আছে? পেজ বিল্ডার। আমরা যদি এখানে ক্লিক করি, তো এই যে এখানে যদি ক্লিক করি, এই যে এখানে ক্লিক করার পরে এই যে এটা কিন্তু চলে আসছে। আমরা যদি এখানে আমি ওয়েব ডেভেলপার ধরেন, এখানে যদি আমার নাম দেই আই এ, ডিলিট করে দিই আমি, ধরেন ফর এক্সাম্পল এসইও এক্সপার্ট। তো শুরুতে হচ্ছে আপনাদের নাম দিতে পারেন, এখানে আপনাদের নাম জুনায়েদ বা পলাশ। ঠিক আছে? পলাশ আহমেদ। তারপরে আপনাদের যেই টাইটেলটা থাকবে সেটা আপনারা দিবেন। তো এখানে দিবেন এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ। ওকে, তো এটাকে হচ্ছে আমরা ইন্টা তো এটার সাইজটা হচ্ছে আমরা একটু ছোট বড় করে নিই, মানে মিলিয়ে নেব আর কি। তারপর হচ্ছে আমরা ওই যে স্টাইলে ক্লিক করব, স্টাইল। ওকে, স্টাইলে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে আমরা টাইপোগ্রাফিতে যদি ক্লিক করি, টাইপোগ্রাফিতে ক্লিক করলে আমরা এখান থেকে টেক্সটের বিভিন্ন ইস্যে আমরা করতে পারবো। তারপর যে পেন্সিল আইকনে ক্লিক করলে আমরা এখানে সাইজটা আমরা বড় ছোট করতে পারবো। এই যে সাইজ আমরা এতটুকু রাখছি। রাখার পরে আমরা চাইলে এই যে এটার যে কালারটা আমরা চেঞ্জ করতে পারি। নরমাল, আমরা যদি চাই ডেকোরেশন, তো আমরা কিন্তু এটাকে করে দিই এক্সপার্ট বাংলাদেশ। ওকে, ফাইন। তারপরে এখানে চলে গেলাম, যাওয়ার পরে তারপরে এখানে সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পরে এই যে আমরা যদি পোর্টের মধ্যে ক্লিক করি, ছবিতে ক্লিক করি, ছবিতে ক্লিক করার পরে এই যে এখানে যদি আমরা চয়েস ইমেজে ক্লিক করি,
তো এস ইমেজ ক্লিক করার পরে আমাদের লাইব্রেরিতে যদি কোনো ইমেজ থাকে, ফর এক্সাম্পল এই যে ধরেন আমাদের এখানে ইমেজ আছে, তো আমরা যে কোনো একটা ইমেজ আমরা দিয়ে দিতে পারি। ধরেন এই যে ইমেজটা যদি দেই, এই যে এটা কিন্তু এখানে চলে এসেছে, ক্লিক করলে কিন্তু চলে আসবে। ঠিক আছে, ফর এক্সাম্পল আমি একটা ইমেজ নিয়ে আসি, দেখি ইমেজ আছে কি না। কি নেওয়া যায়, ধরেন আমি যদি এটা নিয়ে আসি, তো এখানে হচ্ছে অল্টার টেক্সট দিয়ে দিবেন, এই যে টাইটেল আছে সমস্যা নেই। তো আমি কিন্তু এটা নিয়ে আসলাম এখানে, ওকে, তারপর সেভ দিয়ে দিবেন, কমপ্লিট। তারপরে এই যে এখানে অ্যাবাউট অ্যাবাউট আপনার সম্পর্কে লিখবেন, ওকে, এখানে আপনার সম্পর্কে লিখবেন, এখানে ক্লিক করবেন, এই যে এখানে চলে আসবে, তারপর এখানে লেখা শুরু করবেন। ঠিক আছে, তো এই হলো বিষয়। মানে এখানে হচ্ছে আপনার সার্ভিস, আপনি কি কি সার্ভিস আপনি প্রোভাইড করবেন সেটা হচ্ছে আপনি এখানে লিখবেন, এখানে ক্লিক করবেন আর এটা এখানে চলে আসবে, এখানে ক্লিক করবেন, এখান থেকে এডিট করবেন। ঠিক আছে, এখানে হচ্ছে বাকি অপশনগুলো কিন্তু রয়েছে এখানে, এখানে ক্লিক করবেন, এই যে এখানে ছবি আপনি চেঞ্জ করতে পারবেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করলে এই যে এখানে আপনি চেঞ্জ করতে পারবেন আর কি, ক্যাটাগরি চেঞ্জ করতে পারবেন। এখানে ক্লিক করলে আপনার এখানে ভিডিও চলে আসবে। আপনি যদি ভিডিও দিতে চান সেক্ষেত্রে এই যে এখানে ভিডিওর লিঙ্ক, এখানে লিঙ্কটা পেস্ট করে দিলে কিন্তু এখানে চলে আসবে। ওকে, তো এই হলো বিষয়, এক্সপিরিয়েন্স। প্রত্যেকটা বিষয় এখানে ক্লিক করবেন আর এখানে আপনি লিখবেন, এই যে এখানে পোর্টফোলিও, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে এই যে আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে কিন্তু আমাদের গ্যালারিতে নিয়ে যাওয়ার জন্য বলছে। ওকে, তো আমরা যদি নতুন করে কোনো ছবি অ্যাড করতে চাই তাহলে অ্যাড টু গ্যালারি এখানে ক্লিক করব, আপলোডে ক্লিক করব, আপলোডে ক্লিক করার পরে সিলেক্ট ফাইলসে ক্লিক করলে আমাদের এখান থেকে কিন্তু ফাইলগুলো ইনপুট করে আমরা করতে পারবো আর কি, এখানে অ্যাড করতে পারবো। ওকে, সেম ওয়েতে। তো আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। তারপরে প্রত্যেকটা বিষয় এটা হচ্ছে আপনাদের ক্লায়েন্ট টেস্টিমোনিয়াল আর কি। ঠিক আছে, তো প্রত্যেকটা বিষয় আপনারা এখান থেকে এইভাবে দিয়ে দিবেন। ঠিক আছে, তোকে আমি এটাকে সেভ করে দিচ্ছি। তো এখানে ক্লিক করলে দেখবেন আপনার ফুটারের যে বিষয়গুলো এখানে চলে আসবে। তো এই হলো বিষয়, আপনারা এইভাবে কিন্তু এডিট করতে পারবেন। তো আমরা যদি আমাদের ওয়েবসাইটটা এখন দেখি, এখানে দেখতে পাচ্ছেন এরকম, আমরা যদি এটাকে রিলোড দেই, এই যে এটা কিন্তু এরকম হয়ে গেছে। ওকে, তো এখানে হচ্ছে আপনাদের সোশ্যাল লিঙ্কগুলো অ্যাড করতে পারবেন। কিভাবে অ্যাড করবেন সেটা যদি আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে গিয়ে এই যে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে এই যে আমাদের লিঙ্কডিনে ক্লিক করলে এই যে লিঙ্কডিনের লিঙ্কটা যদি আপনি এখানে পেস্ট করে দেন তাহলেই কিন্তু হয়ে যাবে, কাজ শেষ। পেস্ট করে দেওয়ার পরে এই যে ওপেন ইন নিউ উইন্ডো এখানে ক্লিক করবেন। ঠিক আছে, এখানে ক্লিক করলে করার পরেই এখানে ক্লিক করলে হয়ে যাবে, তারপর সেভ দিয়ে দিবেন, কাজ শেষ। ওকে, তো এইভাবে হচ্ছে বেসিক্যালি আপনার ওয়েবসাইটটা আপনি এডিট করবেন। এডিট করার পরে তারপরে আপনাদের ওয়েবসাইটের আপনাদের গুগল সার্চ কনসোলের সাথে অ্যাড করতে হবে, ভেরিফাইড করতে হবে। ভেরিফাইড করার পরে সব কিছু কাজ শেষ হওয়ার পরে আপনাদের গুগলে হচ্ছে আপনাদের প্রত্যেকটা ইউআরএল আপনাদের ইন্ডেক্সিং করতে হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আপনাদের হোম পেজের বিষয়টা দেখাইলাম। এখানে অ্যাবাউট পেজ আছে, ঠিক সেম ওয়েতে এডিট উইথ এলিমেন্টরি গিয়ে আপনি কাজগুলো করবেন। ঠিক আছে, এডিট উইথ এলিমেন্টরি গিয়ে কাজগুলো করবেন। ঠিক আছে, আপনি যদি পেজ বাড়াইতে চান বা আমি একটা পেজ বাড়াতে যাচ্ছি, সেক্ষেত্রে আপনি অ্যাড পেজে গিয়ে অ্যাড নিউ পেজে ক্লিক করলে এটা কিন্তু হয়ে যাবে। ধরেন আমি এটাতে ক্লিক করার পরে এখানে যদি লিখি ব্লগ, ব্লগে ক্লিক করার পরে আমি পাবলিশ করে দিচ্ছি, পাবলিশ। ওকে, এখানে ক্লিক করলাম। তো আমাদের কিন্তু অলরেডি একটি পেজ তৈরি হয়ে গিয়েছে। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, ব্লগ নামে একটি পেজ কিন্তু তৈরি হয়ে গেছে।
এই যে কোথায়, এই যে এটা, ঠিক আছে? তো এটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গিয়েছে। তারপরে আমরা যদি মনে করেন এই যে এই সাইট লোগোটা চেঞ্জ করতে চাই, তাহলে হচ্ছে আমরা কোথায় চলে যাব? আমরা হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে চলে যাব। কাস্টমাইজে গেলে আমরা এখানে চলে আসবো। এখানে চলে এসে আমরা এই যে কোথায় আসবো? এই যে আমরা হচ্ছে ফুটার বিল্ডার এন্ড হেডার বিল্ডার, ঠিক আছে? এই যে হেডার বিল্ডারে ক্লিক করব। হেডার বিল্ডারে ক্লিক করার পরে এই যে সাইট লোগো, এখানে ক্লিক করলে এই যে সাইট লোগো চলে আসছে না? এই যে আমরা যদি এটাকে চেঞ্জ করতে চাই, তাহলে আমরা এটাকে চেঞ্জ করতে পারবো। চেঞ্জ লোগোতে ক্লিক করলে আমরা নতুন একটা লোগো আমরা করে ইনপুট করে আমরা দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। ওকে? তো আপনারা হচ্ছে এটা নিয়ে একটু করবেন। মানে একবারে তো আসলে হয়ে যাবে না। আপনারা এটা নিয়ে দেখবেন কোন জায়গায় কি আছে। একটু প্র্যাকটিস করলে কিন্তু আপনাদের নিজের ওয়েবসাইট কিন্তু নিজেরাই তৈরি করতে পারবেন। ওকে? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না কিন্তু, হ্যাঁ? আর আপনারা কোন রিলেটেড ভিডিও চাচ্ছেন সেই রিলেটেড কমেন্ট করতে পারেন। আমি ইনশাল্লাহ সেই রিলেটেড ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। ঠিক আছে? আর আপনাদের কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত বা প্রবলেম আপনারা শেয়ার করতে পারেন। ঠিক আছে? আমি অবশ্যই প্রবলেমগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।